আমাদের অনেকেই বিবাহটাকে আরও উদযাপন মনে করছেন, একটা শো ডাউন মনে করছেন। বিবাহটা আমাদের অনেকের জন্য একটা উদযাপন, একটা দেখানো, কাজে আরও বেশি প্রতিষ্ঠিত হয়ে নিয়ে আরও বেশি যাতে বড় করে করতে পারি, তো এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়েছে। এর পিছনে অনেক কারণ রয়েছে। আসলে এর জন্য আমরা সর্বপ্রথম যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের জীবন ও যৌবনকে হারাচ্ছি। আমরা দিন হারাচ্ছি, দুনিয়া হারাচ্ছি, আখেরাত হারাচ্ছি। পিছিয়ে আল্লাহ তাআলা বললেন কি, যে বিবাহের বয়স হয়েছে, বিবাহ দিয়ে দাও। তারা যদি অসচ্ছল হয় আল্লাহ সচ্ছল করে। এরপর অবশ্য আল্লাহ বললেন যারা একেবারেই না পারবে তারা অপেক্ষা করবে, তারা নিজেদেরকে সৎ রাখবে, চরিত্রকে বিশুদ্ধ রাখবে এবং চেষ্টা করতে থাকবে। তাহলে বিবাহ করতে না পারার দুটো পর্যায় রয়েছে। একটা হলো যে আমরা একেবারেই পারছি না, আমার অর্থনৈতিক একেবারেই সঙ্গতি নেই। আর একটা হলো মোটামুটি আছে, কিছু অসচ্ছলতা আছে। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে এই অসচ্ছলতার ভিতরে বিবাহ করতে হবে, সচ্ছলতা করতে হবেই। আল্লাহ রাসূল হাদিস শরীফে এভাবে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমার ভিতরে যারই ন্যূনতম সামর্থ্য হবে সেজন্য বিবাহ করে নেয়। বিবাহ করলে জীবনটা সুশৃঙ্খলিত হয়, বিবাহ না করলে জীবনটা অর্থহীন থাকে, দুর্বিষহ। আল্লাহ তাআলা এই জীবনটাকে বানিয়েছেন উপভোগ করার জন্য। এই উপভোগটা হয় স্থায়ী হবে অথবা ক্ষণস্থায়ী। যারা বিবাহ করছি না তারা স্থায়ী উপভোগকে ত্যাগ করে অনেক সময় অবৈধ উপভোগ, ক্ষণস্থায়ী উপভোগ অথবা নিজের জীবনের যৌবনের চাহিদাটাকে অন্যান্যভাবে অপ্রাসঙ্গিক হাসি উল্লোড় করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তখন কি হচ্ছে, একটা পর্যায়ে যে আমাদের যৌবনটা স্তিমিত হয়ে আসে কিন্তু জীবনটা থেকে যায়। যৌবন স্তিমিত হয়ে যায়, জীবন থাকে। ওই জীবনটা যে কত দুর্বিষহ হয়ে যায়, আমরা যদি যথাসময়ে বিবাহ করি, আমাদের জীবনের দ্বিতীয় যেটা চাহিদা সন্তান, এই চাহিদা আমরা সময় মতো আমাদের জীবনে মানসিক চাহিদা পূরণ করে, আর আমরা সন্তানদেরকে সেইভাবে লালন পালন করতে পারি। আমাদের জীবন যখন শেষ পর্যায়ে চলে যাবে, পরিণত বয়সের বিবাহ, আমরা জীবনে বৃদ্ধ হব, হয়তো চোখ কানা হয়ে যাবে, হাতটা ভেঙে যাবে, কুচরি হয়ে যাব, কিন্তু জীবনটা থেকে যাবে। ওই শেষ জীবনে, জীবনের শেষ 10-20 বছরে আপনার যদি একজন এমন জীবন সঙ্গিনী থাকেন অথবা এমন জীবন সঙ্গী থাকেন যিনি আপনার রূপকে নয়, যৌবনকে নয়, আপনার চেহারাকে নয়, আপনাকে ভালোবাসেন, তাহলে আপনার ওই শেষ জীবনটা হবে অতি সুন্দর, অনাবিল এবং অত্যন্ত পবিত্র, আসলে উপভোগের মতো একটা জীবনে পরিণত হবে।